জীবনে প্রথমবার মধু কাটা দেখব। একদম মৌমাছি বাসা থেকে কিভাবে মধু নামায়, যেটা আমি জীবনেও দেখিনি। এই প্রথম এত বছর বয়সে আমি নিজে কিন্তু কখনোই দেখিনি মধু কাটা। তো আজকে দেখব একদম আমাদের নিজেদেরই আম গাছে একটা মধুর বাসা হয়েছে, মানে মধু পোকায় বড় একটা বাসা করছে। তো এইটা কাটার জন্য ওই লোক আসছে। এই যে দেখেন কি অবস্থা, মানে উনি কিছু পরলই না। আমি তো এই চিন্তা করি কীভাবে উঠতেছে। আমি ভাবছিলাম উনি মনে হয় একটু জামা কাপড় পরবে, কিন্তু আরও দেখি যা পরা ছিল খুলে তারপর উঠছে। মানে এই কাহিনিটা আসলে এইটা কেন আমি জানি না, উনি আর উল্টো কিছু পরে নাই জামা কাপড়। যাই হোক, তারপরে এইদিকে আগুন ধরানো হয়েছে। মানে আমার ছেলেও জীবনে প্রথম দেখছে, আর আমি এত বুড়ো বয়সে এসে আমিও প্রথম দেখতেছি মধু কাটা। মানে খুবই এনজয় করছি, কিন্তু আনফর্চুনেটলি পুরোটা দেখতে পারিনি, কারণ মানে ভয়ে আমরা তো ভিতরে চলে গেছি। কিন্তু ওনারা বলছে যে কিছু হবে না, দাঁড়াইলে একটু দূরে। কিন্তু তারপরেও সাহস তো আর হয় না। তারপর আমরা যদিও ভিতরে চলে গেছি, পুরোটা দেখতে পারিনি, কিন্তু আসলে প্রসেসটা ভালোই লাগতেছে। এই যে বলছি না, পুরোটা দেখতে পারিনি, নামাই নিয়ে চলে আসছে। তো একটা চাক থেকে নাকি 3বার মধু কাটা যাবে। এই মাত্র একবার কাটছে প্রথমবার, এই জন্য একটু কম হয়েছে, তাও প্রায় 1.5 কেজির মতো হয়েছে। আর এরপর আবার কিছুদিন পরে আসবে বলছে, তখন নাকি বলে বালতি ভরে মধু হবে। তো যাই হোক, তারপর আসলে অরিজিনাল মধু এটার যে কী পরিমাণ ডিমান্ড এটা শুধু আমরা বুঝি আসলে, কারণ আমরা বাজার থেকে কিনে আনি, কিনে আনার পর দেখা যায় রাখার পর মধু নিচে মানে চিনির দলা পেকে থাকে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে নিজেদের অরিজিনাল মধু, যতটুকু পাই অতটুকুই কিন্তু এনাফ, মানে মানে খুবই ভালো জিনিস আর কি। তো যাই হোক, তারপর এই যে কীভাবে নামাচ্ছে, আমি কিন্তু কখনোই এটা নিজের চোখে দেখি নাই, আমি এই প্রথমবারের মতো দেখলাম। তো আসলে আমরা ভাবছিলাম মনে হয় আরও কম হবে, কারণ ওনারা দেখি বলছে যে তেমন একটা হয় নাই মধু। পরে দেখি না, মাশাআল্লাহ ভালোই হয়েছে, মানে 1.5 কেজির মতো হয়েছে, কিন্তু অর্ধেক অর্ধেক নিছে, কারণ ওনারা তো কষ্ট করে কাটছে। তো ওনারাও নিছে আর বাকিটা আমাদেরকে দিছে। তারপর এই যে মধু বের করতেছে, কী পরিমাণ মধু বের হইতেছে। আর কিছুদিন পর হলে তো নাকি বলছে আরও অনেক বের হইবে। মানে কি সুন্দর যে হইতেছে ব্যাপারটা, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এইভাবে মধু বের করা, একদম অরিজিনাল চোখের সামনে দেখা মধু, মানে যা বলার বাইরে। তো আসলে এই মধুটা খেতেও অন্য রকমের, আর বাজারের মধুটা দেখা যায় মানে চিনি চিনি থাকে, এত বেশি মিষ্টি টাইপের লাগে। আর এই মধুটার কিন্তু স্বাদটা একটু অন্যরকমের, রস মধু বলতে কথা আর কি। তো যাই হোক, খুবই ভালো একটা জিনিস পেলাম। মূল কথা, এবার বাড়িতে এসে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হলো। তো আমরা আসলে বাড়িতে থাকবো, সেই সময় কাটাবে কাটাবে বলে মানে খুবই ছিলাম যে কাটতে পারবো কি না। তো আমরা ছুটি শেষ এই মুহূর্তে চলেও যাব। তো আজকেও চলে যেতাম, আগামীকালকে চলে যাব যদিও, কিন্তু এর মধ্যেই দেখি যাক কাটাতে পারছে, লোক চলে আসছে। এই যে দেখেন, এখন সুন্দর করে ছেঁকে নিচ্ছে। আসলে এইভাবেই গ্রামে মানুষ আসলে কাটে, প্রসেসটা এভাবেই, আসলে এটা কিছু করার নেই। এই যে সেকে নেওয়ার পর একদম কালারটা কি সুন্দর আসছে। আর এই মধু যে মানে খেতেও কত মজা। আর একটা জিনিস দেখেন, একদম অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিচ্ছে। যদিও তারা না থাকলে আসলে এটা কাটা যেত না, তারাই খুব কষ্ট করে কাটছে। তো যাই হোক, তারপর সবাই একটু আবার বাড়ির সবাইকে একটু একটু দিচ্ছে, সবাই টেস্ট করে দেখতেছে। এই যে মধুটা, মানে এটার আসলে ঘনত্বটাই অন্য রকমের আর কি। তো আম্মু আবার আমাদের জন্য 2 বোনের জন্য আর কি